বন্ধুরা, গত দুদিন আগে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে সমস্ত ওবিসি বাতিল করার নির্দেশ দিয়েছে আপনাদেরকে সেই বিষয়ে আজকে ভালোভাবে ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন। তো আপনারা অবশ্যই জানেন যে কলকাতার হাইকোর্টের রায় অনুসারে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2010 থেকে 2024 সাল পর্যন্ত এই ওবিসিতে নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই কিন্তু এখানে ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আবারও বলছি বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটরা 2010 থেকে 2024 সাল পর্যন্ত ওবিসি ইস্যু করা হয়েছিল তাদেরই কিন্তু ওবিসি বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ওবিসির দ্বারাই চাকরি পেয়েছিল তাদের কি হবে, সেক্ষেত্রে আমি তাদেরকে বলে দিচ্ছি তাদের এখানে কোনো চিন্তার কারণ নেই, তাদের চাকরিও সেভ থাকবে এবং তাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো এবার প্রশ্ন আসছে যে আপনি কি করবেন, অর্থাৎ আপনার ওবিসি সার্টিফিকেট আছে সেটি আপনি আর কাজ করতে পারবেন কি পারবেন না। তো দেখুন, কলকাতার রায় অনুসারে আপনি যদি 2010 থেকে 2024 সালের মধ্যে আবেদন করে থাকেন এই ওবিসি সার্টিফিকেট এবং এই সালের মধ্যে আপনার ওবিসি সার্টিফিকেটটি আছে, তাহলে সরকারের রুলস অনুযায়ী যে বয়সে ছাড় পেতেন এবং সুযোগ সুবিধা পেতেন, কিন্তু আর সেটি আপনারা এখানে পারবেন না নিতে, অর্থাৎ সরকার আর এটি গণ্য করবে না বলে জানিয়ে দিয়েছেন অলরেডি। কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জানিয়েছেন যে ওবিসি ক্যান্ডিডেটরা এটি মানতে চাইছে না, কিন্তু আপনাদেরকে বলে রাখছি এটি কোনো উপায় নেই, আপনাদেরকে এটি মানতেই হবে, কারণ এটি হাইকোর্টের নির্দেশ অনুসারে আপনাদেরকে এটি মানতেই হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 2010 থেকে 2024 সালে কাস্ট কমিউনিটির দ্বারা সার্টিফিকেটটি করেছিলেন তাদেরই কিন্তু এখানে बातिल होच्छे बोले जानिएছেন। कलकत्ता हाईकोर्ट ने 2010 के बाद तैयार की गई सभी ओबीसी सूची को रद्द कर दिया है। इस फैसले की वजह से 5 लाख ओबीसी सर्टिफिकेट रद्द हो जाएंगे। अदालत ने कहा कि 2010 से पहले के ही ओबीसी वर्ग के व्यक्तियों के सर्टिफिकेट्स वैध माने जाएंगे। 2010 के बाद जिन लोगों को ओबीसी आरक्षण के कारण नौकरी मिल गई है या भर्ती की प्रक्रिया चल रही है उनकी नौकरी जारी रहेगी। तो रद्द हो जाएंगे 5 लाख ओबीसी सर्टिफिकेट। 2010 से पहले जिनके पास ओबीसी सर्टिफिकेट है सिर्फ वही वैध माने जाएंगे, वही मान्य माने जाएंगे। लेकिन अच्छी बात इस फैसले की यह है कि जिन लोगों को इन सर्टिफिकेट्स का इस्तेमाल कर नौकरी मिल चुकी है उनकी नौकरी सुरक्षित रहेगी, उनकी नौकरी नहीं जाएगी। 2010 के बाद जो तैयार ओबीसी सूची हुई है उसको रद्द किया है हाईकोर्ट ने। তো আপনারা কিভাবে দেখবেন যে আপনার সার্টিফিকেটটি বাতিল হয়েছে কিনা হয়নি, সেটি আপনারা অনলাইনে কিভাবে দেখবেন? তো সবার আগে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সামনে হোম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর তারপরে আপনারা এখানে একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ ওবিসি এ এবং ওবিসি বি। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে ওবিসি দুটা ক্যাটাগরির হয়, একটি ওবিসি এ হয় এবং একটি ওবিসি বি হয়। তো আপনারা যে ক্যাটাগরির হয়ে থাকেন না কেন আপনারা একটু কেয়ারলি দেখে নেবেন। তো দেখুন এখানেও দুটি অপশন দেওয়া আছে, লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, আর একটি লেখা আছে অল ওভার ইন্ডিয়া। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গেই এই ওবিসি বাতিল করার নির্দেশ দিয়েছে, তাহলে আপনারা ক্লিক টু ভিউ ওই অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে এমনি একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে পেজটি ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। তো আপনারা একটু ভালোভাবে এখানে দেখুন, সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 কাপালি লেখা আছে, বৈষ্ম কাপালি লেখা আছে, কর্মী লেখা আছে, সূত্রাধার লেখা আছে, কর্মকার লেখা আছে, তারপরে আপনার যে কুসমকার লেখা আছে, স্বর্ণকার আছে, তেলি কালু, এরকমভাবে আপনারা দেখতে দেখতে সিরিয়াল নাম্বার অনুযায়ী 108 অবধি আপনারা দেখবেন। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 108, 1 থেকে 108 অবধি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরা করেছিল 1900 থেকে শুরু করে 2010 অবধি, 1900 থেকে 2010 সাল অবধি এরা ওবিসি নথিভুক্ত করেছিলেন। তাদের এখানে কোনো প্রকারের সমস্যা হবে না, অর্থাৎ 1 থেকে 108 কোনো প্রকারের ওদের অসুবিধা হবে না, অর্থাৎ এদের ওবিসি সার্টিফিকেট একদমই সেভ আছে। কিন্তু 109 থেকে শুরু করে আপনারা একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন 180 লেখা আছে। 109 থেকে শুরু করে 180 পর্যন্ত এরা করেছিল 2010 থেকে শুরু করে 2024 সালের এদের নাম নথিভুক্ত আছে। এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম এখানে বাতিল করে দিয়েছে
বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই বন্ধুরা, আপনারা একটু ভালোভাবে আপনাদের নাম সার্চ করে নেবেন এবং সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের ওবিসি সার্টিফিকেটটি বাতিল করেছে কি করেনি। তো আবারও বলছি বন্ধুরা, 1 থেকে 108 পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা, অর্থাৎ এরা 1900 থেকে শুরু করে 2010 সালে এরা ওবিসি সার্টিফিকেট নাম নথিভুক্ত করেছে বলে এদের কোনো প্রকার সমস্যা হবে না, এদের ওবিসি সার্টিফিকেট একদমই সেভ থাকবে। কিন্তু সিরিয়াল নাম্বার 109 থেকে 180 পর্যন্ত এরা 2010 থেকে শুরু করে 2024 সাল অনুযায়ী এখানে প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেটদের এখানে নাম বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্তি করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন এবং এই সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সবাই ভালো থাকুন।